চব্বিশের গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কী কারণে? শুরুটা হয়েছিল কোটার বিরুদ্ধে। চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম দিকেই মূলত কোটার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে ওঠে। তারপরে তো স্বৈরাচার হাসিনার পতন ঘটল। সেই কোটাকে আবার নতুনভাবে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। কিভাবে? তিনি তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে সরকারের, তাদের ম্যাক্সিমামে হচ্ছে তার পরিচিত। সেখানে কোনো যোগ্য লোক নেই, সব হলো অযোগ্য এবং অকর্মণ্য। হ্যাঁ, তাদের বড় বড় ডিগ্রি থাকতে পারে, তারা বিভিন্ন দেশে বড় বড় জায়গায় থাকতে পারে, কিন্তু তাদের ন্যূনতম দেশ চালানোর মতো কোনো যোগ্যতাই নেই। এমনকি তারা যে সেক্টরে রয়েছে সে সেক্টরটা পরিচালনা করার মতো তাদের ন্যূনতম যোগ্যতা নেই। শুধু তাদের যোগ্যতাটা কোথায়? তারা হলো পশ্চিমাপন্থী। তারা বিভিন্ন উল্টাপাল্টা কার্যক্রমকে তারা সমর্থন করে। যেমন তারা সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, এসব পশ্চিমা এজেন্ডাগুলো তারা সমর্থন করে। এটাই হলো তাদের একমাত্র যোগ্যতা। আরেক রকম যোগ্যতা হলো তারা ডক্টর ইউনূসের সাথে কোনো না কোনো রকমভাবে কানেক্টেড, অর্থাৎ আগে থেকেই পরিচিত। তাহলে ডক্টর ইউনূস কাদেরকে তিনি তার দলে নিলেন বা এই সরকারের মধ্যে নিলেন? কোনো যোগ্য লোককে নিয়েছেন? নেন নাই। তিনি নিজে বলেছেন যে আমি তো কোনো কিছু জানি না, আমি যাদেরকে পরিচিত পাইছি তাদেরকে নিয়ে নিছি। তারপরে বললাম যে তুমি অমুক পদে যাও, তুমি অমুক পদে যাও। তিনি তো নিজে বলছেন প্রকাশ্যেই। অর্থাৎ তিনি কোনো যোগ্য লোককে নেন নাই। তিনি যাকে পরিচিত পেয়েছেন, যাকে আশেপাশে পেয়েছেন, ডেকে তার বিভিন্ন উপদেষ্টা পদে দিয়েছেন, বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন। এটা হলো ডক্টর ইউনূসের নিজের কথা। অর্থাৎ তিনি নিজেই শুধু কোটা না, তিনি স্বজন প্রীতি চালু করেছেন। যেমন ডক্টর ইউনূসের ভাগ্নে জাহাঙ্গীর, তাকে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপর অন্যান্য উপদেষ্টারা, তারা কি যোগ্যতার ভিত্তিতে এসেছে? না, কোনো না কোনো রকমভাবে তার পরিচিত আগে থেকে একসাথে কাজ করেছে এরকম। যেমন নূরজাহান বেগম, বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা। বর্তমান স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা। এই নূরজাহান বেগমের ন্যূনতম কোনো যোগ্যতাই নেই। স্বাস্থ্য খাত নিয়ে যে কাজ করতে হবে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, কোনো রকম তার কোনো যোগ্যতাই নেই। এই নূরজাহান বেগম হচ্ছে গ্রামীণ ব্যাংকের সাবেক অ্যাক্টিং ম্যানেজিং ডাইরেক্টর। অর্থাৎ ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সাথেই এই নূরজাহান বেগম আগে থেকে যুক্ত ছিল। এই নূরজাহান বেগমকে কি কোটায়? গ্রামীণ ব্যাংক কোটায় নিয়ে আসলেন তার সরকারের মধ্যে, এনে তাকে উপদেষ্টা পদে বসাইলেন। অথচ তার কোনো যোগ্যতা রয়েছে? বর্তমানে কোনো উন্নতি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য খাতে? নেই। সৈয়দা রিজওয়ানা হাসান, সে এনজিও কর্মী, সে বেলার সাথে যুক্ত। অর্থাৎ একই লেভেলের গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, বেলা, এরকম আরও অনেক এনজিও, তাদেরকে এখানে বসানো হয়েছে। তারপর হচ্ছে লামিয়া মোরশেদ, ডক্টর ইউনূসের আগে থেকেই তিনি ঘনিষ্ঠ। গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট একটা শাখার তিনি হচ্ছেন নির্বাহী পরিচালক ছিলেন। অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে আগে থেকেই তার পরিচিত এবং তার আন্ডারে ছিলেন এই লামিয়া মোরশেদ। আর তাকে বর্তমানে ডক্টর ইউনূস তার সরকারি স্থান দিয়েছেন। শুধু কি তার পরিচিত যারা রয়েছে তার গ্রামীণ ব্যাংক বা এনজিওগুলোর মধ্যে, শুধু কি তাদেরকে দায়িত্ব দিয়েছে? না, যারা পশ্চিমাপন্থী, অর্থাৎ পশ্চিমাপন্থী কোটায় তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তাদের সাথে আবার নেটওয়ার্ক ঠিক আছে, অনেকে বিদেশে আছে, বিভিন্ন দেশের নাগরিক ছিল, তাদেরকেও তিনি দায়িত্ব দিয়েছেন। যেমন সংবিধান সংস্কারের দায়িত্ব দিয়েছেন মার্কিন নাগরিক আলী রিয়াজকে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। তাকে সংবিধান সংস্কারের দায়িত্ব দিয়েছেন। তার সাথে আবার ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থাৎ তিনি পশ্চিমাপন্থী, তার সাথে তার আগে থেকেই পরিচয়, তাকে এখানে নিয়ে এসেছেন। জনপ্রশাসন সংস্কারের দায়িত্ব যে দেওয়া হয়েছিল আব্দুল মুইত চৌধুরীকে, এই আব্দুল মুইত চৌধুরীও ছিলেন ব্র্যাকের সাথে যুক্ত, তিনিও এনজিওর লোক। আবার পুলিশ সংস্কারের দায়িত্ব যে দেওয়া হয়েছিল সফররাজ হোসেনকে, সেও এনজিওর সাথে যুক্ত, ইউএসএইডের সাথে সে যুক্ত। আবার অন্যদিকে দুদক সংস্কারের দায়িত্ব যে দেওয়া হয়েছে টিআইবির ইফতেখারুজ্জামানকে, সেও হচ্ছে
এনজিওর লোক, সে টিআইবির চেয়ারম্যান। তাহলে কি বাংলাদেশ থেকে কোটা চলে গেছে? যায়নি। কোটা, স্বজনপ্রীতি সব কিছুই রয়েছে। শুধু স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে, কিন্তু সেই সিস্টেম এখনও আছে। আবার যাদেরকে আমরা সংস্কারের দায়িত্ব দিয়েছি তারা নিজেরাই সেই কোটা নিয়ে বসে আছে, সেই স্বজনপ্রীতি নিয়ে বসে আছে, সেই অযোগ্য অথর্ব লোকদেরকে নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। তারা নাকি আবার করছে সংস্কার। তারা এখনও দুর্নীতি বন্ধ করতে পারেনি, লুটপাট, চাঁদাবাজি, টাকা পাচার বন্ধ করতে পারেনি। কেন? তারা অথর্ব লোকদের দিয়ে দেশ রাষ্ট্র চালাচ্ছে। তাদের কাছে সংস্কারের আশা করা বোকামি। তারা শুধু পশ্চিমা এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। তারা যে উঠে পড়ে লেগেছে এখন বাংলাদেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, পতিতাদেরকে স্বীকৃতি, এসব বিষয়ে তারা পারবে। তারা পশ্চিমাদেরকে সব কিছু তুলে দিতে পারবে। তারা বাংলাদেশের বন্দর পশ্চিমা কোম্পানিদের হাতে তুলে দিতে পারবে। তারা বিভিন্ন কোম্পানির মধ্যে তাদের এনজিওদেরকে ঢুকাই দিতে পারবে। অর্থাৎ ডক্টর ইউনূস বর্তমান যাদেরকে নিয়ে আছেন তারা সবাই তার কোটার লোক, বা নিজের স্বজন প্রীতি করে তার আত্মীয় স্বজনদের নিয়ে গঠিত একটা সরকার।